ভাজা। কি মাছ? ইলিশ। পিঠের না পেটির? এইটা। তবে রে কি হলো? মাছ ভাজা খাবি না? তোর এই মাছ ভাজায় আমার কিচ্ছু হবে না। তবে তবে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছেড়ে দেবো? এখন না, কখন? আগে ট্রাক্টরের নিচে গিয়ে মাছ ভাজা খেয়ে নি। এত অস্থির কেন? জুড়িয়ে যাবে নাকি? জড়িয়ে যাবে না, ফুরিয়ে যাবে। যেভাবে কদম পিছু লেগেছে। সেরেছে দোলাভাই। দুলাভাই আমার না, তোর। সবুজ, দোলাভাই। শালা শাড়ি পরছ? শাড়ি? শাড়ি পরবো কেন? তোর মাথা ঘুমটা কেন? ঘুমটা ডাক্তারের নিচে মায়ের মানুষটা কোন শাড়ি রে? ভাই কর। আরে ভাবির পুরনো শাড়ি, আঁচল কেটে গামছা বানিয়েছি। বেশ করছস। ব্যাক কল। হ্যাঁ, কোন কলের কথা বললে? ও, তোমার জমি চাষের কলটা আজও খারাপ হয়েছে বুঝি? তাই তো তোর খুঁজে আইসি। চল শালা। হ্যাঁ, আরে শালা না, শালা না, দুলাভাই ডাকো, তবেই যাচ্ছি। শালির সঙ্গে ফিল্ডিং পারবি তুই, আর দুলাভাই ডাকবো আমি? চল শালা। না, দুলাভাই। আচ্ছা আচ্ছা, দুলাভাই চল। মাছ রেখা চলে গেলা? আচ্ছা আচ্ছা, দূর। ঠিক আছে, হাতটা দিলা না, আমি ভুলবো না। আমিও দেখবো ময়না ছাড়া তোর জীবনে ট্রাক্টর স্টার্ট হয় কেমন করে। আসসালামু আলাইকুম স্যার। বুঝছি, পছন্দ হলে সবুজ বাতি। কবে আনছো? কথা দিতে পারি না স্যার। টাকা টাকা এখনো বলতে পারি না স্যার। কেন? দেখলেন না ওই বেটা ট্রাক্টর মিস্ত্রিকে কেমন করে মাছ ভাজা খাওয়াইছিল? মিস্ত্রিটাকে সরিয়ে দাও না কেন? কি করে সরাবো? কই সরাবো? দুনিয়া থেকে ও পারে। আপনারা হলেন শহরের পাক, আপনারা যা পারেন আমরা গ্রামের কুত্তারাও তা পারি না। আপনারা এখন যান, দেখি বুদ্ধি শুদ্ধি করে ময়নাকে আমার খাঁচার মধ্যে ঢুকাতে পারি কিনা। টাকা 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 দিতে কোন কাজে? বুঝছি, কাজটা করতেই হবে। আল্লাহ ভরসা। আমার নাম কদম আলী, পাখি শিকারি শিকারি। স্টার্ট দাও। এসব ছোটখাটো কাজ তুমি নিজেই করতে পারো মজু ভাই। চলে। আরে কই যাস? হ্যাঁ, নাস্তা আনছি, বুটের ডালের হালুয়া। হ্যাঁ, ও আরে কই যাস? হালুয়া খেতে, হালুয়া। এই খবরদার, ওই হালুয়া ধরবে না, আগে ছোট আসুক। হিসাবটা কিন্তু উল্টো হলো বড় বউ। দুনিয়ার সবকিছু তো বড়দের থেকে শুরু হয়। হয়, তবে খাবার বেলায় নয়। এই নে। এই, কাল রাতে হালুয়ার জন্য হাত পোড়ালি, বলেছিলাম না সকালে কাজে যাবার আগে খেয়ে যাস? মনে ছিল না ভাবে। আঙ্গুল দিও না তো, মনে হয় যেন জীবনে হালুয়া খাওনি। একটু দে, খাওয়ার সময় ডিস্টার্ব করো না তো। আর দে না, তোর ভাবি আমাকে একটু দেয়নি। বললো তুই আসলে দেবে। ভাবি বলেছে? হ্যাঁ। ঠিক আছে, হাত মাতো। মোটা এইটুকু হাতে তালুও বললো না ছোট ভাই। বেশি হালুয়া খেলে না বাবা ভাই, পরে ডায়াবেটিস হবে। ডায়াবেটিস। মেজুটা আমার হাতের হালুয়া খুব পছন্দ করে। সবুজ, মেজুকে এক বাটি হালুয়া পাঠানো যায় না? যায় যায়,
তোমার হাতের হালুয়া ঢিল বানিয়ে এমন জোরে ছেড়ে মারবো আমাদের ছোচা একেবারে সোজা শেষ আনলে কোথায় যাচ্ছিস? দি গ্রেট বাংলাদেশ ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং কোম্পানি। ওই বুঝি নিচে এলো। জানু, তুই মাছটা কেটে ফেল। শুনছ? দেখো তো মেজো এলো নাকি? হ্যাঁ, মেজো এসেছে। সবুজ, ভয় নেই, আমি তো আছি। ভাবি, মেজো ভাবি, ভাইজান, মেজো ভাই মেজো ভাবি গাড়িতে বসে আছে। ভাইজান চলে যাচ্ছে, ওকে ফেরা। ভাইজান, ভাইজান, যেও না ভাইজান। শোনো, মেজো ভাই মেজো ভাবি বাড়িতে ঢুকতে পারছে না। এটা তোর বারণ করেছে, কিন্তু তোমার অনুমতি না পেলে। এর আগে আমার অনুমতি দরকার ছিল না। মেজো ভাই ভুল না একটা করেই ফেলেছে। যাকে তুমি কোলে পেটে করে মানুষ করলে তাকে তুমি ক্ষমা করবে না ভাইজান? কি দরকার? আমি তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ তুমি কি বলছো ভাইজান? যে বাড়িতে তুমি থাকবে না সে বাড়িতে আমরা থাকবো? এত বড় কথাটা তুমি বলতে পারলে ভাইজান? এত বড় কাজটা তোরা করতে পারলে আর আমি কথাটাও বলতে পারবো না? কাকে আমি সর্বশান্ত হয়ে 6টি বছর বিলেতে রেখে পড়ালাম? হ্যাঁ ভাইজান, কার জন্য তোর লেখাপড়া বেশি দূর হলো না? বিলেতে গিয়ে লায়ক হয়েছে আজ। বড় ভাই আমি একটা সম্পদ পর্যন্ত দিল না। না না, আমি ক্ষমা করতে পারবো না। পারবে না না বড় বউ, তোমরা আমাকে। বড় বউ? হ্যাঁ, বড় বউ। তুমি যেমন এবাড়ির বড় ভাই, আমিও এবাড়ির বড় বউ। এবারে থেকে কেউ যাবে না। যাও, সালাম করো। যা। দোয়া করি তোরা সুখী হ ভাইজান। চল ঘরে চল। সে হবে না। আগে কথা দাও, মেজো ভাই মেজো ভাবিকে নতুন করে বিয়ে দেবো। ধুমধাম হবে, সারাই বাড়বে। আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন। ও ভাবি ও ভাই তোমরা যেমন, হ্যাঁ ও ভাবি ও ভাই তোমরা যেমন। আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন। ও ভাবি ও ভাই তোমরা যেমন, আরে ও ভাবি ও ভাই তোমরা যেমন। শোনো ভাবি শোনো শোনো, আমার কিছু কথা ছিল। বলো গো বলো ভাবি, আমারে চুক্তি করি
এমনি করলে ভাইয়ের মনটি চুরি। বলো গো বলো ভাবি আমারে চুক্তি করি, এমনি করলে ভাইয়ের মনটি চুরি। দিন ছিল রবিবার, রাত ছিল পূর্ণিমার, দিন ছিল রবিবার, রাত ছিল পূর্ণিমার, চাঁদ দেখতে গিয়ে ভাবির পড়েছিল নয়ন, সেইখানে মেজো ভাইয়ের চুরি হলো মন। আরে সেইখানে মেজো ভাইয়ের চুরি হলো মন। আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন। ও ভাবি ও ভাই তোমরা যেমন, ও ভাবি ও ভাই তোমরা যেমন। ওরে বোন শোনো শোনো, আমার কিছু বলার ছিল। বাবারও বাড়ি ছেড়ে এলে যে স্বামীর ঘরে, নিয়োগ এ ঘর তুমি আপন করে। বাবারও বাড়ি ছেড়ে এলে যে স্বামীর ঘরে, নিয়োগ এ ঘর তুমি আপন করে। ও বাবে ভাবির আদর ভুলে কি যাবে দেবন, ও বে ভাবির আদর ভুলে কি যাবে দেবন। হাত উঠিয়ে দোয়া করে সুখে থাকো দুজন, এমনি করে হাসি খুশি সারাটি জীবন। এমনি করে হাসি খুশি সারাটি জীবন। আদম হাওয়া দুইজন মিলেছিল যখন, সেই থেকে শুরু হলো নারী পুরুষ মিলন। ও ভাবি ও ভাই তোমরা যেমন, সেইখানে মেজো ভাইয়ের চুরি হলো মন। এমনি করে হাসি খুশি সারাটি জীবন, এমনি করে হাসি খুশি সারাটি জীবন। আহা, কি হলো? এসব ভাল লাগছে না তোমার? অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। কি হচ্ছে? নতুন বউ পেয়েছো নাকি? একেবারে আনকোরা, লাইক এ টিজলিং নিউ ব্রাইড। কি হলো তোমার আজ? সারা রাত জেগে থাকতে নাকি? তাই তো ইচ্ছে করছে। থাক, হয়েছে। বুড়ো বয়সের রঙের কাজ নেই। তুমি ঘুমো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তোমার মনে আছে বউ, এমনি একটি রাত আমরা দুজনে জেগেই ভোর করে দিয়েছিলাম? আছে, কিন্তু তোমার কি মনে আছে সে রাতে তুমি আমাকে কি দিয়েছিলে? থাকবে না কেন বড় বউ? দুটি উপহার সে রাতে তোমাকে দিয়েছিলাম। হ্যাঁ, দুটি সন্তান, 6 বছরের শাহেদ আর 3 বছরের সবুজ, যাদের জন্য তুমি নিজে আজও সন্তানের মা হলে না। কে বলেছে মা হয়নি? ওকে আমার সন্তানের চেয়ে কম। Oh no! Anything wrong, sweetheart? এভরিথিং, এভরিথিং। এই নেস্টি পরিবেশে কিছুতেই থাকতে পারবো না। আর শোনো, হ্যাঁ? ওই ব্রেকফাস্টের নামে আমি কিন্তু ওই সস্তা হালুয়া ফালুয়া না। কে বললো সস্তা হালুয়া দিয়ে তোমাকে ব্রেকফাস্ট দেওয়া হবে? আমি নিজের চোখে জানালা দিয়ে সবকিছু দেখেছি। আরে না না, কি যে বলো না। কি হলো, নাস্তা ফিরিয়ে আনলে যে? আমার সঙ্গে খাবে? ও তাই বললো বুঝি। বুঝলে বড় বউ, আসলে মেয়েটা ভালো, যেমন দেখতে মিষ্টি তেমনি আদব কায়দা, দেখলে ঘোমটা দেয়,
হাজার বিলেতে গিয়ে থাক, বাঙালি ঘরের মেয়ে তো। তুমি যাও তো, হাত মুখ ধুয়ে এসো, নাস্তা করবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হালুয়া, সাদের হালুয়া বানাইলো মোরে বৈরাগী, বুটের হালুয়া বানাইলো মোরে ডিং 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 খেয়েছে খেয়েছে। আরে হালুয়া গুলো খেয়ে শেষ করে ফেলছে। একাই সব খাচ্ছিস? মেজো আছে, মেজোর বউ আছে, আমরা আছি। আরে ছাড় 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 ছাড়। ও খাবে, ওকে খেতে দাও। ওই হালুয়া সস্তা, ওই হালুয়া ফালুয়া। আল্লাহ, আমার সুখের সাগরে যেন দুঃখের ঝড় না ওঠে, ওরা যেন আমার এই বুকটাকে খালি করে দিয়ে না যায়। কবুতর কে মারলো? কে মারলো? বাহ ভাবি বাহ, আপনি তো পাক্কা শিকারী। উড়ন্ত বার্ডটাকে ফেলে দিলেন। তা হঠাৎ কোত্থেকে উদয় হলে কদম আলী? আর বলো না দোস্ত, ব্যবসায়ী মানুষের কি ঠিক ঠিকানা আছে? তাহলে তোমার চামড়ার ব্যবসা বেশ জমজমাট, তাই না? চামড়ার ব্যবসা বলো না, বলো ট্যানারি, তা মোটামুটি সামথিং। তোমার কি খবর, চাকরি না ব্যবসা? হ্যাঁ মানে কিসের চাকরি? ব্যবসা। ব্যবসা করবে, ব্যবসা ছাড়া টাকার মুখ দেখা যায়? কারেক্ট, ঠিক বলেছেন ভাবি। টাকা না থাকলে জীবনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় না, আর সেই টাকা তৈরির একমাত্র মেশিন হলো ব্যবসা। আর বড় ঝুঁকি না নিলে বড় ব্যবসাও হয় না। কথাটা আপনি বন্ধুকে বোঝান। লন্ডন থেকে বায়োকেমিস্ট্রিতে ডিগ্রি নিয়ে প্রসপেক্টিভ একটা প্ল্যানও নিয়ে এলো। এখন চাকরির কথা ভাববার কোনো মানে হয়? তা তো ঠিকই। তা সাহেব, কথাটা তোমার ভাইজানকে বলনি? ও মুখ খুলবে তবেই তো হয়েছে। ভাইজানকে বলবো আমি নিজে। কদম ভাই, জি। ভাইজানকে রাজি করাবার দায়িত্ব আমার। এখন আপনি বলুন, আপনি আমাদের হেল্প করবেন কিনা? আমি মানে এটা তো আপনাদের নিজস্ব ব্যাপার। হোক নিজস্ব ব্যাপার, সাহেব তো আপনার বন্ধু। জি, জি, জি। ব্যবসা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ওরও নেই, আমারও নেই। আচ্ছা। আপনি অভিজ্ঞ মানুষ, বুদ্ধিমান, মনে হয় পাবলিক রিলেশন খুব ভালো। আপনার বুদ্ধি পরামর্শ আমাদের ভাইটাল নেসেসিটি, তাই আপনাকে আমরা পাশে চাই। ঠিক আছে, আগে আপনার ভাইজানকে রাজি করা। উই শুড লিভ নাও, বাড়ি চলো। চলি কদম আলী। আচ্ছা। See you again. পাখি, থ্যাঙ্কস, আবার দেখা হবে। দেখা তো হতেই হবে, না হলে সৎ ভাই সবুজকে কি করে গ্রাম থেকে সরাবো? আমার এত বড় সওদা ময়নাকে কবজায় আনতে হবে না? দাঁড়া, এই হাতটা মাথার দিকে দে, আর এটা কোমরে। এই দাঁড়া। হ্যাঁ, মেজভাবের পোশাকে তোকে খুব মানিয়েছে রে মাঝে। সত্যি? হ্যাঁ সত্যি তো? তাহলে আর একটা উঠা। ঠিক আছে, যা। হলুদিয়া পঙ্খিয়া আমার ভালোবাসার ময়না, সাজিল রে ডিস্কো সাজে, চোখ ফেরানো যায় না। দরদিয়া বন্ধু সবুজ, এই
হলুদিয়া পঙ্খী আমার ভালোবাসার ময়না, সাজিল রে ডিস্কো সাজে চোখ ফেরানো যায় না। পড়ি চলো ফিল্মে রঙ্গিলা জগতে, আমি হিরো তুমি হিরোইন, ক্ষতি কি বলো তাতে? নাচে যেমন চম্পা কাঞ্চন, নাচে যেমন চম্পা কাঞ্চন, নাচবো তেমন দুজনে। হলুদিয়া পঙ্খী আমার ভালোবাসার ময়না, সাজিল রে ডিস্কো সাজে চোখ ফেরানো যায় না। ভিসা পাসপোর্ট করে আমরা যাব গো দূর দেশে, 12 বছর থেকে আবার ফিরবো আপন দেশে। ঢাকা শহর কিনে নেব, আরে ঢাকা শহর কিনে নেব, একটু সবুর করো না। দাহর দিয়া বন্ধু সবুজ এই না মনে রায়না, সাজিল রে ফুল বাবু যায় না চেনা যায় না। হলুদিয়া পঙ্খী আমার ভালোবাসার ময়না, সাজিল রে ডিস্কো সাজে ফেরানো যায় না। কি আছে? বিয়ে না রে, এখন না রে ময়না। কেন? আমার একটা স্বপ্ন আছে, এমন একটা কার্বোরেটর তৈরি করব যাতে তেলের খরচ অর্ধেক হয়ে যাবে। তাতে আমার কি? আরে বলে কি, তেলের খরচ কমে গেলে মাঠে মাঠে ট্রাক্টর চলবে অনেক। কেন? ধ্যাৎ, কিচ্ছু বুঝিস না, মাছ ভাজা ছাড়া কিচ্ছু বুঝিস না। আমাদের দেশে চাষিরা গরিব, তেলের খরচ কুলিয়ে উঠতে পারে না, তাই ওরকম একটা কার্বোরেটর তৈরি করতে পারলে। থাক তোর কার্বোরেটর নিয়ে, আমি চললাম। আমাকে শত ডাকলে আর পাবি না। তা যা না। এই 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 ময়না, এই মাছ ভাজা। ও মাই গড, পানি! আরে নো চিন্তা, ডু ফুর্তি। আসেন।
কদম ভাই পড়ে যাবো তো। আরে পড়ে গেলে ধরে রাখবো। আরে ওজনও তো কম না। সাহেব কোথায়? ব্যবসার কাজে শহরে ব্যাংকে গিয়েছে। খুব ভালো। এতদিনে তাহলে ব্যবসার খেয়াল মাথায় ঢুকেছে আমার দোস্তের। ব্যবসা বললে তো আর ব্যবসা হয় না, টাকার দরকার, অনেক টাকা। হাফিজ মিয়া তো টাকার অভাব নেই। বলে তো সাহেবকে লেখাপড়া শিখাতে নগদ টাকা সব শেষ। চালাকি। সাহেবের জন্য আর কত টাকা খরচ হয়েছে? টাকা খরচ করে তো ওই সৎ ভাইটার পেছনে। কাজকর্ম নেই, শুধু খাবে আর গ্রামের মেয়ে লোকের সঙ্গে ফষ্টি নষ্টি করবে। ওই ভাবি আর ভাই লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। যে যার পেছনে টাকা ঢালে ঢালে, তাতে আপনাদের কি? আপনারা বাড়িটা বিক্রি করে ঢাকা গিয়ে ব্যবসা করুন। এখানে থাকলে আপনার ভবিষ্যৎ অন্ধকার, পরে কিছুই পাবেন না। সব ওই সৎ ভাই সবুজ নিয়ে যাবে। এই তুমি কি বলছো মেজো বউ?